আপনারা আগের ভিডিওতে দেখেছেন বিমল কিভাবে একটা ট্রেন মিস করে এবং টিকিট কাউন্টারে বসে থাকা লোকটা তাকে বলে ওয়েটিং রুমে ওয়েট করতে। তারপর সেই ওয়েটিং রুমে প্রবেশ করে একটা অচেনা লোক। সেই অচেনা লোক বিমলকে গল্প শোনায় তাদের সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক রাতের। সেই সময় ওয়েটিং রুমের কাছের দরজা ঠেলে একটা লোক প্রবেশ করে। সে জানায় ট্রেন এসে গেছে। আপনারা যদি আগের পার্টটি না দেখে থাকেন তাহলে লিঙ্ক কমেন্ট বা ডিসক্রিপশনে দেওয়া রইল। সম্পূর্ণ ভূমিকায় আমি কৌশিক। গল্পগুলো যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা পুরোপুরি বিনোদনের জন্য, কেউ সিরিয়াস নেবেন না। বিমল লোকটির উদ্দেশ্যে বলল, তাহলে চলুন বাকি কথা না হয় টেনেই বলা যাক। বিমল ওর ব্যাগটাকে কাঁধে তুলে নিয়ে ওয়েটিং রুমের কাছের দরজা ঠেলে বাইরে বেরালো। পিছনে পিছনে সেই লোকটাও ওয়েটিং রুমের কাছের দরজা ঠেলে বাইরে বেরালো। তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ুন, ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। টিকিট কাউন্টারে বসে থাকা লোকটি তাদের দুজনকে উদ্দেশ্য করে জানালো। বিমল আর অচেনা লোকটা একটু দেরি না করে ট্রেনের কামরায় উঠে পড়ল। ট্রেনের ভেতরটা পুরো ফাঁকা। ট্রেনের ভেতরে কেবলমাত্র ওরা দুজন। বিমল জানালার কাছের সিটে গিয়ে বসলো। লোকটাও ঠিক বিমলের সামনের সিটে গিয়ে বসলো। বিমলের বেশ খিদে পাচ্ছিল। ব্যাগ থেকে একটা বিস্কুটের প্যাকেট বার করে প্যাকেটটা ছিঁড়ে তার থেকে বিস্কুট বার করে খেতে লাগলো। বিমল বিস্কুটের প্যাকেটটার দিকে ইশারা করে লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনি কি বিস্কুট খাবেন? লোকটা বলল, না ঠিক আছে, তাহলে আমি একাই খাই। বিমল কথাটি বলল লোকটির উদ্দেশ্যে। ঠিক ওই সময় বিমলের ফোনটা আচমকা বেজে উঠল। ফোন বার করে দেখলো ওর ছোটোবেলাকার বন্ধু সাগ্নিক ফোন করেছে। বিমল কলটা রিসিভ করে হ্যালো বলতেই ফোনের ওপার থেকে সাগ্নিককে জিজ্ঞাসা করলো, তুই এখন কোথায় আছিস? বাড়িতে তোর জন্য সবাই অপেক্ষা করছে। ফোনের এপার থেকে বিমল তাকে বলল, আমি সবে ট্রেনে উঠলাম। সাগ্নিক জিজ্ঞাসা করলো, কেন? তোর তো রাত 9টায় ট্রেন ছিল, তা তুই এখন ট্রেনে উঠলি কেন? রাস্তায় ট্রাফিকের জন্য স্টেশনে আসতে দেরি হয়ে যায়, যার জন্য রাত 9টার ট্রেনটা আমার মিস হয়ে গেছে। তাই অগত্যা 10:30টারই লাস্ট ট্রেনটাই আমাকে ধরতে হলো। তুই চিন্তা করিস না, কাল ঠিক সময় পৌঁছে যাব। সাগ্নিক বলল, ঠিক আছে, সাবধানে আয়। ঠিক আছে, রাখছি। বিমল বলল, ঠিক আছে, রাখ। এই বলে সাগ্নিক ফোনটা কেটে দিল। বিমল দেখলো লোকটা একটা গল্পের বই পড়ছে। বইটার সামনের প্রচ্ছদ রেখে বুঝতে পারলো বইটা ভূতের গল্পের। লোকটাকে মনোযোগ সহকারে গল্পের বইটা পড়তে দেখে বিমল কৌতূহল মাখানো কণ্ঠে জিজ্ঞাসা করলো, আচ্ছা রতিকান্ত বাবু, আপনি ভূত বিশ্বাস করেন? লোকটা নিজের মুখের সামনে থেকে গল্পের বইটা সরিয়ে নিয়ে বিমলের দিকে তাকালো এবং তারপর বলল, হ্যাঁ বিশ্বাস করি। বিমল একটু হেয়ালি করে লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনি কখনো ভূত দেখেছেন? দেখিনি, কিন্তু তা বলে যে ভূতের অস্তিত্ব নেই এটা কখনোই বলা যায় না। এই জগতে যেমন মানুষের অস্তিত্ব আছে, ঠিক তেমনি ভূতেরও অস্তিত্ব আছে। এক কথায় মানুষ থাকলেও ভূতও থাকবে। লোকটা উল্টে বিমলকে জিজ্ঞাসা করলো, আপনি ভূতে বিশ্বাস করেন না? বিমল বলল, ভূত পেতে বিশ্বাস করি না, ভূত বেড়ে কিছু নেই। লোকটা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর গলায় বলল, আর ভূত যদি আপনার সঙ্গেই থাকে তাহলে তো আপনি বিশ্বাস করবেন? বিমল অবাক হয়ে বলল, মানে? এই বলে লোকটা নিজের মুখের ওপর থেকে বইটা সরিয়ে নিল। লোকটার মুখটা দেখে বিমলের চোখ দুটো বিস্তারিত হয়ে গেল। লোকটার সারা মুখে রক্ত লেগে রয়েছে। থুতনির একদিকটা কোনো ভারী জিনিসে আঘাত লাগার ফলে থেতলে গেছে। লোকটার সমস্ত জামাতে রক্ত লেগে রয়েছে। এই ভয়ানক দৃশ্য দেখার পর বিমলের গলা যেন শুকিয়ে গিয়েছে। বিমল অনেকটা চেষ্টা করার পরেও
ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। বিমল একটু দেরি না করে ওর সিট থেকে উঠে সামনের অন্ধকার কামরার দিকে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে বিমল একটা ভারী জিনিসের সঙ্গে হোঁচট খেয়ে ট্রেনের কামরায় অ্যালুমিনিয়ামের মেঝের ওপর সজোরে মুখ থুবড়ে পড়লো। বিমলের থুতনি ফেটে রক্ত বেরোতে লাগলো। বিমল বিমল পকেট থেকে রুমালটা বার করে থুতনির উপর চেপে ধরলো। পকেট থেকে ফোনটা বার করে ফোনের টর্চটা অন করে পায়ের কাছে মারতেই বিমল গা শিউরে উঠল। ওর পায়ের কাছে পড়ে আছে একটা পচা গলা হাত খাওয়া লাশ। বিমল সঙ্গে সঙ্গে 2-3 পা পিছিয়ে গেল। লাশটার মুখের ওপর টর্চের আলোটা পড়তেই বিমল আটকে উঠল। লাশটা বিমলের খুব চেনা। বিমল ভয়ে তোতলাতে তোতলাতে বলল, এ তো সেই টিকিট কাউন্টারে বসে থাকা লোকটা। তার মানে বিমল বিমল লাশটার মুখের দিকে বেশ কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে যখন বিমল সামনের দিকে তাকালো, বিমল সামনে যা দেখলো তাতে ওর হুঁশ উড়ে গেল। এতক্ষণ ট্রেনের সেই কামরাগুলো বিমল খালি দেখেছিল, এখন সেই কামরাগুলোতেই অনেকটা কুকুরের মতো দেখতে দান বাঁকার হিংস্র জন্তু রয়েছে। তারা প্রত্যেকেই বিমলের দিকে তাকিয়ে একটা হিংস্র চাউনিতে তাকিয়ে রয়েছে এবং থেকে থেকে বিমলের উদ্দেশ্যে গর্জে উঠছে। বিমল দেখলো ওর থেকে কিছুটা দূরে সেই লোকটা দাঁড়িয়ে আছে। বিমল হাত জোর করে লোকটাকে বলল, প্লিজ আমায় ছেড়ে দিন, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। লোকটা একটু হেয়ালি করে জবাব দিল, অনেকদিন পর একটা শিকার ধরেছি, এত সহজে কি ছেড়ে দিব? বিমল আবার আগের মতো হাত জোর করে লোকটাকে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। লোকটার মুখে এবার একটা পেশাসিক হাসি ফুটে উঠল। আর ঠিক তখনই সেই কুকুরের মতো দেখতে দান বাঁকার হিংস্র জন্তুগুলো বিমলের দিকে ছুটে আসতে লাগলো। বিমল কি করবে ভেবে পাচ্ছিল না। ভয়ে তো হাত পা থরথর করে কাঁপতে লাগলো। দেখতে দেখতেই কুকুরের মতো দেখতে সেই দানবাকার হিংস্র জন্তুগুলো বিমলের উপর ঝাঁপিয়ে পড়লো। জন্তুগুলো তাদের ধারালো দাঁত দিয়ে বিমলের শরীরে কামড় বসাতে লাগলো এবং বিমলের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। বিমল নিজেকে এই হিংস্র জন্তুগুলোর আক্রোশ থেকে বাঁচানোর অনেকটাই চেষ্টা করলো, কিন্তু বিমলের সকল চেষ্টাই ব্যর্থ হলো। এতগুলো হিংস্র জন্তুর কাছে বিমল নিজেকে অসহায় বলে মনে করতে লাগলো। বিমল যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু এখানে বিমলের চিৎকার শোনার জন্য কেউ নেই। ট্রেনের হুইসেলের শব্দে বিমলের চিৎকার যেন মিলিয়ে গেল কোথায়।